গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এন্টার ভিডিও। আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। প্রায় 9:30 বাজে, ঘুম থেকে জাস্ট উঠলাম। আজ সুইমিংও যাইনি, জিমও যাইনি। কারণটা হচ্ছে চুলে কেরাটিন করিয়েছি, তো 3 দিন সব যাওয়া বন্ধ, সুইমিংও বন্ধ, জিম যাওয়া বন্ধ। বাট কী করব, যেতেই হবে আমাকে জিম, কারণ আমি জিম করতে ভীষণ ভালোবাসি। ওই জন্য বিকালবেলা ভাবছি জিমে যাবো, কারণ সকালবেলা রোদ্রু থাকে তো, এসি আছে বাট এটা তো গরম ফিল হয়, তো বিকালবেলাতে অতটাও ফিল হবে না। তো তার আগে যেহেতু বলেছিলাম যে 20 তারিখ আমরা দার্জিলিং যাচ্ছি বন্ধুরা মিলে, তো ওই জন্য দার্জিলিংয়ের সব হোটেল গাড়ি সব বুক করলাম বসে বসে। তারপরে খাচ্ছি এখন ব্ল্যাক কফি। আজকে সারাদিনে অমন কিছু প্ল্যান নেই, বাট 3টার সময় একটু বেরোনোর কথা আছে। আমি শ্রেয়া আর অর্পিতা দিয়ে বেরোবো। কাল একটা বাড়িতে ইনভাইট ছিল, কিন্তু কালকে ব্লগ করতে পারিনি, কারণ আমাকে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম, আর ওই জন্য আর কালকে কোনো ব্লগ হয়নি। তো আজকে থেকে শুরু হচ্ছে ব্লগ, সবাই দেখো এরপরে কী কী হয়। ঠিক আছে, এই আওয়াজে তোমরা কোনো কথা শুনতে পেতো না। আমরা হোটেল একটাও পাচ্ছিলাম না, দেখেছো তো? মানে আমি যখনই কথা বলবো সব গাড়ি ঘোড়া তখনই যাবে। তো যেটা বলছিলাম, চু হয়ে চাকলে একটাও হোটেল পাচ্ছিলাম না। তো তারপরে যাই হোক একটা হোটেল পেলাম, ভালো হোটেলটাই পেয়েছি, একদম মেলের পাশেই হোটেলটা। তো আমরা 2 দিনের জন্য দার্জিলিং যাচ্ছি, আর 3rd দিন আমরা সমস্ত ঘুরে একদম মানে কী বলবো ভোর রাত্রে বাড়ি ফিরবো। মানে ওই দিনটা আমরা মানে প্রায় স্টে করার মতনই, কিন্তু থাকছি না, এটাই। তো যাই হোক, খুব খুব মজা হতে চলেছে। আমরা 3 বন্ধু যাচ্ছি, আমি, রায়না, শ্রেয়া। মানে কি বলবো, মানে এত মজা হবে। আর আমাদের এই ট্রিপটা হবে হবে না, হবে হবে না, এই করে মানে নড়বড় নড়বড় চলছিল, কিন্তু না, সব বুক আজকে হয়ে গেছে। আর থ্যাঙ্কস টু অমিত আঙ্কেল। অমিত আঙ্কেল ভীষণ সাহায্য করেছে আমাকে এই ট্যুরটার ক্ষেত্রে, হোটেল বুক থেকে শুরু করে গাড়ির থেকে শুরু করে সব কিছুর ক্ষেত্রে। মায়ের মনটা একটু একটু খারাপ, মা বলছে আমাকে নিয়ে চল, কিন্তু মাকে নিয়ে যাব না, কারণ মায়ের শরীরটা কাল থেকে একটু খারাপ। আর যেহেতু এটা বন্ধুদের ট্রিপ, তো মাকে বলেছি পরের মাসে আমরা নর্থ সিকিম যাওয়ার কথা হচ্ছে, সেটা জানি না কত দূর কী হবে। এই যে দেখো, কালকে একটা ফুল কিনেছিলাম, কালকে যে বিকালে বেরিয়েছিলাম একটু শপিংয়ে, মানে টুকটাক, ওই তখন ওই যে ফুলটা কিনেছিলাম। কি সুন্দর দেখো, আমার ফুল কিনতে এত ভালো লাগে। আমি কলকাতায় থাকলে আরও বেশি ফুল কিনি, কলকাতা ফুলটার দামগুলোও সস্তায় পাওয়া যায়, আর আমাদের এখানে ফুলের দাম প্রচণ্ড। আর আমাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে 1 মিনিট হাঁটা পড়তেই তো ফুলের দোকানগুলো সব, তো সব কিছু। আমার এখানে বিছনা তোলা হয়নি। এই যে মা, মা শরীরটা একটু খারাপ, এনার নিজের তো সেই খারাপ, দোস্ত এনার একটু। কি হলো বলো, দার্জিলিং যাওয়া নিয়ে অভিযোগ তোমার প্রচন্ড রেগে গেছে। এই তোমাকে নিয়ে যাবো বলছি তো। না, আমাকে নিয়ে যেতে হবে না, আমি ঠিক যাবো। ঠিক যাবো, ঠিক যাবো, হাঁচো হাঁচো। মাদ্রাসের পরের দিন থেকেই শরীরটা একটু খারাপ, কিন্তু এখন একটু ফিট হয়ে গেছে। আমার আমার যেতে যেতে ফিট হয়ে যাবে, তাই না? কুচি কুচি আমাকে পাত্তা দেয় না আমার মা। ও মা, মা বাচ্চা মানুষের মতো করিস না। ও মা মা মা, আমি সারাদিন মাকে ভেবে চালাতে থাকি। বিরক্ত লাগে গালের মধ্যে। আজকে প্ল্যান কি তোমার বলো? জানি না, সারাদিন শুধু পান খাবে, মানে ভাত খাবে, রুটি খাবে, পান খাবে। এখনো মানে সকালবেলা উঠে মানুষ পান চেপায়, মানে দাঁতগুলা যাবে যাবে। আর এই যে এনারা এখানে বসে আছে, নিয়ে এসেছে, চশমাও বসছে আবার, নাটক। এই জন্য বেরোলাম, গাড়িটা নিতে গেছে ড্রাইভার আঙ্কেল, ওই জন্য আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি। আমার জামা নিয়ে প্রচুর যুদ্ধ হয়ে গেল, এটা প্রত্যেকটা ঘরে ঘরেই হয় গো, এটা পরবি না, ওটা পরবি না, ওটা পরবি না। তুই কালোই, ওই আমাকে কালো লাগছে। কালো না, শিয়াল পন্ডিতের মতো একটা চশমা পড়ছে, মানে ব্লগ করতে ভুলে গেছিলাম। আমরা চলে এসেছি কালিয়াগঞ্জে খেতেই, যে অর্পিতা দি শ্রেয়া, রেস্টুরেন্টটা ভীষণ ভালো করেছিল, আমরা রিভিউ দেখেছিলাম, বাট খুব সুন্দর করেছে।
অনেকদিন পর বেরিয়েছিলাম, তুমি বলো। আর এই যে বাইরে ব্যাপারটা হচ্ছে এখান থেকে এখানে মানে পড়ে যাওয়ার মতনই অবস্থাটা ছিল। লোকেশনটা হচ্ছে কালিয়াগঞ্জে ঘড়িমোড়ের একদম অপোজিটে, মানে এই যে ঘড়িটা একদম অপোজিটে। অর্ডার দিয়েছি মিক্স ফ্রাইড রাইস আর মটন কষা, চিকেন কষা আর একটা চিকেন কষা, দুটো মিক্স ফ্রাইড রাইস, একটা চিকেন কষা, একটা মটন কষা। যদি আমার পেট না ভরে আমি আরেকটা নিতে পারি। হ্যাঁ আবার এমন মোটা মানুষ ঢুকতে পারতেছে না বেচারা রে, কিছু বল। মানে মোটা না রোগা হচ্ছে না, এই জন্য প্রবলেম হচ্ছে সব অ্যাডজাস্ট করতে। মোটা থেকে যখন মানুষ রোগা হয় তখন স্পেস অ্যাডজাস্ট করতে পারে। বুঝলাম। আমি ওর ব্লগে অনেক কনফার্ম ঠিক আছে, এটা ছ হচ্ছে, আওয়াজ হচ্ছে। তিনি চলে যাবেন আগস্ট মাসে আমাদেরকে ছেড়ে থাইল্যান্ড পড়তে। না, রেস্টুরেন্টটা খুব সুন্দর বল, তাই না? খুব সুন্দর। কতক্ষণ লাগবে আর 5 মিনিট? এসেছে মিক্স ফ্রাইড রাইস 2 প্লেট, সাথে এটা মাটন, না এটা মাটন, আর চিকেন আছে আর একটা। খাওয়ারটা দেখে কি বলবি বল। সব গন্ধওয়ালা জিনিস খেতে ভালো হয় না। ও ওটা যদি ভালো একটাতে হতো না। স্পোর্টস কমপ্লেক্সে ভালো খাবার দেয় ভাই। আমাদের স্পোর্টস কমপ্লেক্স বল জয় জয় কান্না বল। এটা কেদার নোটিফিকেশন। জিমও ভালো, সুইমিংও ভালো, সব ভালো। চামচ থাকুক, যতই সব কিছু থাকুক, কিন্তু হাত দিয়ে খাওয়ার মজাই আলাদা। ওই জন্য আমার পাশে বসেছে একজন বিদেশি মানুষ, উনি চামচ দিয়ে খান, আর আমরা দুজন ভালো ভালো সুন্দর। বলো। হ্যাঁ দারুণ না? খুব ভালো। সত্যি যতটুকুই খেলাম খুব ভালো। আমি না পিপ লাগে না, কিন্তু তবে মাটন কষাটা বেস্ট। সেরা ছিল। কত করে হয়েছে? 358 358 কত হয়? 500। তো দুজনে গল্প হয়ে গেল। আরে হ্যাঁ তো হলো? গল্পটা কি হলো? এবার আমার গল্পটা হলো যেটা, সেটা হচ্ছে আমি 500 টাকা দিচ্ছি, তাহলে আমি পাচ্ছি 358 মাইনাস 500 কত হচ্ছে? 148 নাকি কত হয়েছে দেখ বল। 358 কে 2 দিয়ে ভাগ হিসাব বোঝে না এরা, মূর্খ। 179। একটু থেমেছি নিত্যানন্দ মিষ্টি ভান্ডার, মিষ্টি খাবে এরা। ভাই 7টা বার আমাকে ছাড়া পার হয়ে গেল। অর্পিতা বলছে মেরে দেবে, মেরে। কি মিষ্টি খাবি? আমি একটা খাবো। 10টা বার তোমাদের কি আছে? তোমাদের জনিকে ফোন করো। জনি ইয়েস পাপা করবে। কি করবে, কি করবে? জনি ইয়েস পাপা। মিঠাই। এটা তো হাই ক্যালোরি দুধ পুলি, এটা খাবো। ভাবতে পারি। খুশি লাগছে ভাই তোর, রাগ খুশির মতো। ও মা, এই যে আমার আর অর্পিতা দিন দুধ পুলি, না কি পুলি, দুধ পুলি। কোনদিন না শেয়ার পেটে আজকে রাক্ষস ঢুকছে, রাক্ষস। এই যে আমি যাচ্ছি একটু পরে। পেছনের অবস্থা, মানে কি রাক্ষস লাগছে নাকি পেটে। এরপরে আমাদের জিম আছে আবার। আমি জিম করতে পারবো না, যে পরে রে হায় রে, পার্সেল আছে
করে নিলে হবে ও আচ্ছা ঠিক আছে বাড়িতে গিয়ে আমি আপনাকে ফোন আর ওয়েদারটা দেখো বাইরের জাস্ট গাইস ওয়েদার দেখো গাইস সেরা সেরা ওয়েদার গাইস ওয়েদার এবার একটু আসলাম কারণ হচ্ছে শ্রেয়া জিমের কিচ্ছু নেয়নি ওই জন্য শ্রেয়া জিমের সব কিছু নিবেও তারপর আমি ব্লগার না ভাই আমি আমাদের খুব শিগগিরই একটা ব্লগ আসবে না ব্লগার আসবে না আমি জিম আর এটাকেও নিয়ে আসছি এটা হোয়াট ইজ এটা অর্পিতাকেও নিয়ে আসছি জিম দেখাতে আমরা সব কিছু ব্যাগ ফ্যাগ নিয়েই বেরোই কালো কালো লাগছে কেন তুই কালো আমি তোকে তখনই বলছি ওয়েদারটা খুব সুন্দর তুই আমি তো হইনি আমি তো সুন্দরই আছি কেমন লাগছে বোকা বোকা ধর চল না দেখে আসি জিম শেষ আচ্ছা জিমটা একটু কম করেছি বাড়িতে এসে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এখন বসেছি আর একটু প্যাকিংও করতে হবে তো প্যাকিং করেছি শুয়ে পড়বো আর তো মাঝখানে শুক্র শনি 2 দিন বাকি যাই হোক সবাইকে টাটা আর এরপরে ঘুরতে যাওয়ার ব্লগ আসবে তো সবাই সাথে থেকে সবাইকে টাটা।